গাজা যুদ্ধের ১ বছর হলো, এই উপলক্ষে আজকের ভিডিওটি। এবং এই ১ বছরের পূর্ণ হলো এই বর্ষতে কোথায় কি রকম ভাবে গাজার জন্য, লেবাননের জন্য মানুষ গাজাবাসীকে স্মরণ করলো, এই ভিডিওতে সেই সম্পর্কে কিছু কথা বলবো আমরা। গাজা যুদ্ধের ১ বছর উপলক্ষে অনেক জায়গায় সাধারণ মানুষ তার সামর্থ্য অনুযায়ী যথেষ্টভাবে গাজাবাসীকে স্মরণ করেছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। গত ভিডিওতে আমি জানিয়েছিলাম ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিবে। অলরেডি দিয়েছে, বন্ধ করে দিয়েছে অস্ত্র দেওয়া। সে তো সাধেই এরকম পদক্ষেপ নেয়নি। এই গাজা যুদ্ধের ১ বর্ষ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক মিছিলের সূচনা হয়েছে। কিভাবে প্রতিবাদ করছে লোক, এটা দেখার মতো। এবং এর প্রভাব যে ফ্রান্সের প্রেসিডেন্টের উপর পড়েনি তা বলার মতো না। শুধু ফ্রান্সেই নয়, ইউরোপের বিভিন্ন দেশে এইভাবেই লোক পথে নেমেছে গাজাবাসীর জন্য, লেবাননের জন্য। ইসরায়েলের এই আতঙ্কি হামলা, সাধারণ লোককে মারার যে প্ল্যানিং সে করছে দিন দিন, তার বিরুদ্ধে লোক বিশ্বের বিভিন্ন দেশে পথে নামছে। লন্ডনেও এইরকম এক মিছিলের সাক্ষাৎকার আমরা দেখলাম, দেখার মতো মিছিল। ফ্রান্স তার প্রথম পদক্ষেপ নিয়েছে। ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো এখনো ফ্রান্সের মতো এত কঠোর পদক্ষেপ ইসরায়েলের বিরুদ্ধে নেয়নি। তবে আশা করা যায় ফ্রান্স শুরু করেছে এবং বাকি ইউরোপের কান্ট্রিগুলো এটি নিতে বাধ্য হবে। কারণ তার দেশের জনগণ সেটাই চায়। তারা রাস্তায় বেরিয়ে তা প্রমাণ করে দিল। আয়ারল্যান্ড যদিও ইসরায়েলের বিরুদ্ধে, তার এই লড়াইয়ের বিরুদ্ধেই প্রথম থেকে আজ পর্যন্ত আছে, সেই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনেও আমরা এক অদ্ভুত জনজোয়ার দেখতে পেলাম গাজাবাসীর জন্য, লেবাননের জন্য। একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে জাপান একদম শান্ত দেশ, সেখানে মিছিল, বিদ্রোহ বলে কিছুই হয় না। সেই জাপানেও আমরা জানি আমেরিকার নেভাল শিপ আছে জাপান সমুদ্রে। এক অসাধারণ এক দৃশ্যের সম্মুখীন হলাম আমরা। সেই জাপানবাসী, যেহেতু আমেরিকার নেভাল মাটিতে নেই, সমুদ্রে আছে, তাদের শিপ সমুদ্রে আছে, তাদেরকে তারা যে কর্ম করছে, অর্থাৎ আমেরিকার যে ইসরায়েলের সাথ দিয়ে যে কর্মকাণ্ড করছে, তার প্রতিবাদ জানানোর জন্য জাপানের কিছু লোক নৌকোয় করে, বোটই করে সেই শিপের কাছে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকাকে যেন টেররিস্ট স্টেট বলছে এবং ফ্রি প্যালেস্টাইনের নাড়া দিচ্ছে। গাজা যুদ্ধের প্রভাব বিশ্বের মধ্যে যেভাবে পড়েছে, ইউরোপ বাদে বাকিবার দেশ অবশ্যই ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি গাজার পাশে অবশ্যই আছে। তবে এখন ইউরোপের কিছু কিছু কান্ট্রি সরাসরি গাজার জন্য তাদের মুখ দিয়ে কিছু বলছে, কিছু করার সাহস দেখাচ্ছে। একে একে আশা করা যায় ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো সেই পদক্ষেপ নেবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের পদক্ষেপ নেওয়ার জন্য। কানাডা কানাডা যুদ্ধ শুরু থেকে আজ পর্যন্ত তেমন কিছু পদক্ষেপ নেয়নি বা করারও চেষ্টা করেনি। তারা একদম আমেরিকার মতো, আমেরিকার কথা মতোই কাজ চলছে। কিন্তু সেই কানাডার এক পার্লামেন্টে এক এমপি জগমিত সিং, সে এক ভাষণে জানায় যে রাফায় যেভাবে নিরীহ শিশু মহিলাদের উপর অ্যাটাক করা হচ্ছে তা নিন্দনীয়। যেভাবে ইসরায়েল সেনা তাদের নিরাপদ জোনে যাওয়ার জন্য প্রথমে বলে এবং তারপর সেখানে অ্যাটাক করে, এটা এক ধরনের জেনোসাইড। কানাডার পিএম জাস্টিন ট্রুডো এই বিষয়ে ইসরায়েলের পিএমের সঙ্গে কি তার কোনো রকম বার্তা দিয়েছে যে ইসরায়েল সেখানে জেনোসাইড করছে? কানাডার সুরও পরিবর্তন হবে। শুধু ইসরায়েলের পাশে আমেরিকা ছাড়া সবশেষে কেউ থাকবে না। যদিও একসময় আমেরিকারও পতন অবশ্যই হবে। সে অন্যায়ের সাথ দিচ্ছে। যত রকম সোশ্যাল মিডিয়া আমরা দেখি, কোনো না কোনো ইহুদি এই সোশ্যাল মিডিয়ার সৃষ্টিকর্তা। তারা সৃষ্টি করেছে এই সোশ্যাল মিডিয়ায়। ফলে তারা ফেক নিউজ ছড়াতে
যে মাস্টার ডিগ্রি পাস করবে না সেটা বলা অসম্ভব। গাজা যুদ্ধের শুরু থেকে একটা টুইটার হ্যান্ডেল পাশে দেখবেন, এই টুইটার হ্যান্ডেলটা অনবরত ফেক নিউজ হিসেবে অনেক কিছু পোস্ট করে যাচ্ছে। সে বরাবরই একটা হিজেবি মেয়ের পোস্ট করে এবং সে জানায় যে এই মেয়েরই নাকি ইসরায়েলে বসবাস করে, তারা সে পড়াশুনো করবে, ডক্টর হবে এবং স্বাধীনভাবে ইসরায়েলে বসবাস করছে। আর ইসরায়েলের বাইরের যে সমস্ত জায়গাগুলো আছে, বিশেষ করে ওয়েস্ট ব্যাংক, গাজা, সেখানে নাকি মহিলারা স্বাধীন নেই, তারা আমাদের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারে না। এই পোস্টটি সে পোস্ট করে। এখন এই পোস্টের অরিজিনাল তথ্য জানা গেল, এই টুইটার হ্যান্ডেলটি এই মেয়েটির ছবি নিয়ে একটা ফেক ইনফরমেশন ছড়িয়ে দিয়েছে নেট দুনিয়ায়। এখন জানা যায় মেয়েটি ইসরায়েলের না, মেয়েটি হচ্ছে ইউক্রেনের। তাহলে ইসরায়েল এভাবেই বিশ্বের সাধারণ লোককে বোকা বানানোর একটা পুরনো টেকটিক নতুনভাবে চালু করে দিয়েছে। এখন দুনিয়ার কেউ অতটা বোকা না যে ফেক কোনটা অরিজিনাল কোনটা বুঝতে পারবে না। এইভাবেই ইসরায়েলের যত ফেক ইনফরমেশন আছে, আমরা সেইগুলোকে সাধারণ মানুষের সামনে এইভাবেই আমরা উপস্থাপন করে ইসরায়েলের মুখে কালি মেখে দেওয়ার চেষ্টা করব। যেভাবে লেবাননে বম্বিং করে হাজার হাজার লোককে মেরে ফেলছে, তারা জমিন হামলা করে অবশ্যই মারতে পারেনি, সে আকাশপথে যুদ্ধ বিমানের মাধ্যমে বম্বিং করে সাধারণ লোকদের মারছে। তার আসল পরীক্ষা তো মাটিতে, সামনাসামনি লড়াইয়ে, সেখানে সে জিততে পারছে না। লেবাননে ঢোকার দিন থেকে আজ পর্যন্ত জানা যায় যে ইসরায়েলি সেনা লেবাননে ঠিক মতো ঢুকতে পারছে না এবং প্রচুর তার ক্ষয়ক্ষতি হচ্ছে। হিজবুল্লাহ জানায় যে তারা ইসরায়েলের 25 জন সেনাকে অলরেডি মেরে ফেলেছে এবং 300+ সেনা এবং কমান্ডার সহ অনেক খুব সিরিয়াস ক্রিটিক্যাল ইনজুরিড অবস্থায় আছে, তাদের তারা ইসরায়েলে নিয়ে গেছে চিকিৎসার জন্য। এখন তারা মারা গেছে কি বেঁচে আছে এই ইনফরমেশন আমরা যদিও এখন পাচ্ছি না, তবে 25 জন অলরেডি মারা গেছে এবং আরও যে মারা যায়নি সেটা বলবে কি। এইভাবেই হিজবুল্লাহ ইসরায়েলকে জমিনি হামলায় কড়াকড়ি টক্কর দিচ্ছে। আমি বলছি ইসরায়েল কখনো জমিনি হামলা করে হিজবুল্লাহর সঙ্গে পাবে না। তারা সামান্য গাজায় তারা সেইভাবে হামাসকে ধ্বংস করতে পারেনি, তারা হিজবুল্লাহকে তো পাবেই না, এটা একদম ধরে নাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আরও ইনফরমেশন অবশ্যই আসছে, আমি নেক্সট ভিডিও সেগুলো দেওয়ার চেষ্টা করব।